আলামিনের রক্ত ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, পরে যাইবে ধন্যবাদ। এদিকে ঘুরান, রাস্তা পরিষ্কার করে দেওয়ার সাবির, এই আলামিন নেতার সাবির এটা ঘুরে ঘুরা, আমরা মানববন্ধন করেছি এবং মিছিল করেছি। সাবির এটা জায়গা জায়গা, সাবির জায়গা 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 জায়গা, প্রশাসনের কাছে আমরা বিচারের দাবি জানাচ্ছি। মনে যায় একটু ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, আলামিনের রক্ত, আলামিনের রক্ত, মিল ধরে আপনারা দেখতে পাচ্ছেন আলামিনের ছোট বোন, সে তার ভাইয়ের জন্য তিনি কিভাবে কান্না করছে দেখেন। তার ভাইয়ের খুনিদের তিনি ফাঁসি চাচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন। আদুরে সবাই সবাই
আচ্ছা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন আলামিনের ছোট বোন কিভাবে কান্না করতেছে তার ভাইয়ের ফাঁসি যাতে কার্যকর হয় খুনিদের। এই জায়গায় তার ভাইকে খুন করেছে। এখানে এই জায়গায় দেখেন আমাদের এই আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আদাবরী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব মঞ্জুরম হাওলাদার। তিনি আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করে তিনিও জানিয়ে দিচ্ছে যে আদাবরিয়া মাটিতে খুনিদের কোনো স্থান ঠাঁই হবে না। তিনি এই মানববন্ধনে অংশগ্রহণ করে তিনি প্রমাণ করে দিয়েছে যে এই খুনিদের আদাবরিয়ার কোনো স্থান দেওয়া হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি আদাবরী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব মঞ্জুরম হাওলাদার। তিনি এই খুনিদের সম্পর্কে দু একটি কথা বলবে। আমার আপন ভাই ছোট মোহাম্মদ আলামিন মির্জা, চাচাতো ভাই মোহাম্মদ ইমরান মির্জা তিনজনকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। এখানে একজনকে খুন করেছে। আলামিনের যে একটা তাজা প্রাণ হারিয়ে গেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইনের কাছে সোপর্দ করা হোক এবং আইনের মাধ্যমে আমরা আইনের প্রতি আস্থাশীল, বিচার বিভাগের প্রতি আমরা আস্থাশীল। আমরা আশা করি এই খুনিদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমাদের মাঝে আদাবরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরম হাওলাদার তিনি উপস্থিত হয়ে মানববন্ধন সফল করেছেন। তিনি সর্বোচ্চ যারা এই খুন করেছেন তিনি সর্বোচ্চ খুনিদের তিনি শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে আদাবরী মাটিতে খুনিদের স্থান দেওয়া হবে না, আদাবরী মাটিতে খুনিদের কোনো স্থান দেওয়া হবে না। ধন্যবাদ জানাচ্ছি আদাবরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে। আর তারই সাথে সাথে আমি জানাচ্ছি যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দ্রুত অবিলম্বে এই আসামিদেরকে ধরিয়ে তাদেরকে যাতে শাস্তি দেওয়া হোক আমি এই মানববন্ধনে আমি জানিয়ে দিচ্ছি। এখন এই মানববন্ধনে এখন যাকে নির্মমভাবে হত্যা করেছেন আলামিনের ছোট বোন, তিনি অনেক কান্নাকাটি করতেছে। তা সে দু একটি কথা বলবে, আপনারা শুনেন। আমার ভাইরা পিছন থেকে আঘাত করছে খুনিরা।
ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মাতলা জাফর জাহিদ, আমাদের আজকে প্রোগ্রাম যদিও শেষ, কিন্তু আমাদের শোকের ছায়া কিন্তু থামে যায়নি। অনেক খুনি যে সারুনেতা, সে সারুনেতা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এবং আলামিনের মা ভীষণভাবে অসুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন। যে আলামিনের শোক সামলিয়ে এবং শোক কাটিয়ে সে ধৈর্য ধারণ করে বেঁচে থাকতে পারে, এজন্য দোয়া করবেন। তার ভাইদের জন্য দোয়া করবেন, এটাই আমার কামনা। এবং সর্বশেষ ফাঁসি কার্যকারী করার জন্য আমি বিবৃতভাবে আবেদন করছি। এই ফাঁসি যদি, এই আসামি যদি পার হয়, আমরা আমার ফ্যামিলি হাজী হাশেমের বাড়ির কেউ বেঁচে থাকতে পারবে না, এরা নির্মমভাবে হয়ে যাবে। আমরা এদেরকে ফাঁসি চাচ্ছি আমার মার জন্য। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনের ফাঁসি চাই। এলাকাবাসী তাদের দাবি, যারা খুন করছে তাদেরকে যেন ফাঁসি অতি দ্রুত অবিলম্বে আসামিদের যে দ্রুত গ্রেপ্তার করা হয়। আমি মাননীয় জনাব আসাম ও ফিরোজ স্যারের কাছে আমার আকুল আবেদন, বাউফল থানায় আপনার এই লোক, আপনি সন্ত্রাসীর কোনো ঠাঁই দিবেন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে দ্রুতভাবে আমাদের এই আসামিগুলি ধরে আইনের আওতায় আনার জন্য তাদেরকে রিমান্ড দিয়ে সঠিক তথ্য বাইর করুন। তাদের আমরা রিমান্ড চাই, ধন্যবাদ। আসামির রিমান্ড চাই।